ঝাড়গ্রামের রুক্ষ লাল মাটির বুক চিরে এক সময়ের বারুদের গন্ধ ম্লান করে এখন সেখানে সবুজ প্রাণে স্পন্দন। যে রাধামোহনপুর গ্রামটি একসময় জঙ্গলমহলের ইতিহাসে অশান্ত দিনলিপির সাক্ষী ছিল, আজ সেখানেই রচিত হচ্ছে এক অন্য লড়াইয়ের গল্প। বিনপুর 1 ব্লকের রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়টি আজ আর কেবল 4 দেওয়ালের পাঠশালা নয়, বরং একটি আদর্শ পরিবেশের পাঠশালা হয়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হবে চাষির সযত্নে লালিত এক সবুজ উদ্যান, যা আদতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা একটি পুষ্টি বাগান। এটা টমেটো, আর এটা লঙ্কা, ওইটা বাঁধাকপি, আর বেগুন, আর লঙ্কা গাছ আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ধনে পাতা আছে, আর বিট আছে, আর গাজর আছে, মূলো আছে, আর পালং শাক আছে। আনাজের অগ্নিমূল্যের বাজারে যখন মিড ডে মিলের পুষ্টি বজায় রাখা স্কুল কর্তৃপক্ষের কাছে এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য জীববৈচিত্র্য পর্ষদ ও পরিবেশ দপ্তর। জেলার মধ্যে প্রথম এই বিদ্যালয়ের আঙিনায় শুরু হয়েছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষবাস। এখানে মাটির সোঁদা গন্ধে মিশে নেই কোনো রাসায়নিকের বিষ, বদলে আনাজের খোসা আর গোবর সারের মিশেলে ফলছে টাটকা বেগুন, লঙ্কা আর হরেক রকমের শাকসবজি। আমাদের বাগানে যে সবজিগুলো হয় আমরা মিড ডে মিলে রান্না করে খাই। পালং শাক এটা, আর ওই পাশে বিট আছে, গাজর, এটা মূলো, এগুলা টমেটো, এটা বাঁধাকপি, এগুলো ফুলকপি, আর এটা লাল লাল কপি। এই রূপান্তর দেখে মুগ্ধ রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের জুনিয়র রিসার্চ অফিসার প্রকাশ প্রধান। তার কথায়, এখানে কিচেন গার্ডেন একটা প্রজেক্ট চলছে, আমরা এখানে দেখে ভালো লাগলো, ওরা ভালোই প্রোগ্রেস করেছে। এখানে শাক থেকে আরম্ভ করে ধনে পাতা, গাজর, পেঁপে সমস্ত লাগিয়েছেন। আর এখানে কৃষিকে চাষ করা হয়েছে, এটা মিড ডে মিল হিসেবে বাচ্চাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ওরা ব্যবহার করছে। স্কুলের পঠন পাঠনের অবকাশে টিফিনের ঘন্টা বাজলেই ছোট ছোট হাতের ছোঁয়ায় প্রাণ পায় বাগানটি। নিবন, মনিকা কিংবা মুখীদের কাছে এই বাগান এখন হাতে কলমে বিজ্ঞানের পাঠ নেওয়ার উন্মুক্ত গবেষণাগার। সহশিক্ষক রঞ্জন পাল এই সাফল্যের রসায়ন ব্যাখ্যা করতে গিয়ে জানান, আমাদের এই স্কুলের আনাজ বাগান দেখে গ্রামের মানুষজনও উদ্বুদ্ধ হয়েছেন এবং তারাও বাড়ির উঠোনে আনাজ চাষ করছেন পুরোটাই জৈব পদ্ধতিতে, যার ফলে তারাও এই বাজারের ভেজাল যে রাসায়নিক সার দিয়ে যে আনাজ বিক্রি হয় তার থেকে তারা অনেকটাই ভালো মানের আনাজ রান্নাতে পাচ্ছেন। শিক্ষকদের এই সুশৃঙ্খল তত্ত্বাবধান আর পড়ুয়াদের আন্তরিক শ্রম মিলেমিশে একাকার হয়ে গেছে এই সবুজ ক্যানভাসে। প্রধান শিক্ষক দেবাশিস পাল এই উদ্যোগকে এক বড় স্বপ্ন পূরণের ধাপ হিসেবে দেখছেন। তিনি বলেন, বিগত 3-4 বছর ধরে আমরা আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন করে আসছি। এবছর আমরা ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড থেকে আর্থিক সহায়তা পেয়েছি। এবছর আমরা এই কিচেন গার্ডেনটা মূলত জৈব পদ্ধতিতে করে থাকি। এবছর আমরা আমাদের বাগানে মূলো, পালং, বিনস, বরবটি, তারপরে বেগুন ইত্যাদি চাষ করেছি এবং সেখান থেকে আমাদের মিড ডে মিলেও যোগানো হচ্ছে সবজির। বিষমুক্ত চাষের এই সংস্কৃতি কেবল বিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে অভিভাবকদের উঠোনেও। সন্ত্রাসের কালো মেঘ কেটে গিয়ে রাধামোহনপুর আজ আমাদের এভাবেই মনে করিয়ে দেয়, ভালোবাসা আর পরিশ্রম মিশিয়ে দিলে ধুলোবালি থেকেও সোনায় মোড়া সবুজ ফসল ফলানো খুব একটা অলীক বিষয় নয়।